হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবাসী স্বপ্ন দেখার একটা বড় মতো অ্যাকোরিয়ামের ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই ব্লগটা দেখতে কিন্তু খুব মজার লাগবে। আমার তো দারুণ লেগেছে। আমি যে ভিডিও আর ব্লগ করেছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো, তো সেটা আমি এডিট করে কেটে কেটে দিয়ে উঠতে পারছিলাম না, আর কেটে দিলে অনেক ভালো ভালো সিনগুলোও বাদ চলে যাচ্ছিলো। আমি জানি যখন আমি এটা ফেসবুকে দেবো ওটা একসাথে যাবে না, কেন জানি না এখন ইদানিং খুব প্রবলেম হচ্ছে, সেগুলো পার্টে পার্টে ভাগ হয়ে চলে আসবে, কিন্তু তাহলেও তোমরা বেশ দেখতে পারবে, বেশ মজা লাগবে, তাই দিলাম। এটা হচ্ছে কুয়েতের অ্যাকোরিয়াম সায়েন্টিফিক সেন্টার। এটা হচ্ছে কুয়েতের সালমিয়া এরিয়াতে পড়ছে, ব্লক 3 মেবি। তো তারপরে আমরা চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। শনিবার ছিল, আমার বার্থডেও ছিল সেদিনকে, আর যেহেতু শনিবার বাড়িতে সেরকম খাওয়া দাওয়ার করিনি, আমি তো নিরামিষই খাই শনিবার। তো এই দেখো টিকিট কাউন্টারে কতজন এসছে। যেহেতু শুক্রবার শনিবার দুটো দিনই ছুটির দিন, তো লোকজনও ছিল। আর এখানে সবার মোটামুটি দেখলাম বিকাল থেকে এসেছিল। আমরা দুপুরে কেন চুজ করলাম, কেন কি আসতে অনেকটা লেট হয়ে যাবে, রাত 9টায় তো বন্ধ হয়ে যায়, আর এতটা বড় এরিয়া এটা পুরোপুরি কভার করে উঠতে পারবো না ঠিকঠাক সময় না এলে। বাইরেটা এত সুন্দর দৃশ্য, মানে সাগরের ওখানটা বসে থাকতেও ভালো লাগবে, সেই কারণেই তাড়াতাড়ি আসা। আবার পরের দিন থেকে সানডে থেকে তো অফিস আছেই। এখানে দেখো সব কিছু আছে। এন্ট্রান্সের সময় স্টারবাকস, কস্টা, অনেক ভালো ভালো কফি সব আছে। সো আমার ভেজ থাকলেও প্রবলেম নেই, অনেক কিছু অপশান পেয়ে যাবো, কেডিডিও আছে। এখানে টিকিট নিয়েছিল এক একজনের 5 দিনার করে। 5 দিনার মানে এক একজনের 1500 টাকা, 3 জনের 15 দিনার, মানে 4500 টাকা। তো সেই 5 দিনারে তোমাকে অ্যাকোরিয়াম প্লাস সায়েন্টিফিক সেন্টার দুটোরই কিন্তু। আর তুমি যদি 6 দিনার দিতে তাহলে তোমার ওখানে ছিল 3D অ্যানিমেশন। তো আমরা 3D অ্যানিমেশনটা চুজ করিনি, আমরা ওটা বাদ দিতে বলেছিলাম এই কারণ এই দুটোই কভার করতে আমাদের অনেকটা সময় চলে যাবে। এখানে দেখো অ্যাকোরিয়ামে ঢোকার সময় আমরা টিকিট দেখিয়ে, আর হ্যাঁ, 2 বছরের নিচে কিন্তু কোনো টিকিট লাগবে না। 2 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট ফ্রি। প্রথমেই দেখো এন্ট্রান্সে যেগুলো রেখেছি ওরা, আমরা যে পড়েছিলাম না বায়োলজিতে, জীবাশ্ম যেগুলো, সেই জীবাশ্মগুলো মানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, অক্টোপাস, সব কিছু জীবাশ্ম ওখানে ছিল। বিভিন্ন ধরনের ডিম ছিল, বিভিন্ন পাখির বড় বড় ডিম, কোন পাখির ছোট ডিম, কোন পাখির কালো ডিম, সব কিছু ওখানে ডেসক্রাইব করা ছিল। তারপরে আমরা আস্তে আস্তে দেখো একটা গুহার মতো, সুড়ঙ্গের মতো, মানে এসকেলেটারটা উপরে চলে যাচ্ছিলো, বেশ ভয় ভয় লাগছিলো, তখন ফাঁকা ছিল। তারপরে আমরা দেখো এলাম, এখানে দেখছি একটা খ্যাক শিয়াল ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ওখানে যেরকম চিড়িয়াখানা আছে না, এখানেও চিড়িয়াখানা আছে, তবে এটা কিন্তু চিড়িয়াখানা নয়, এখানে কিছু অল্প জন্তু জানোয়ার আছে। চিড়িয়াখানাটা এখানে শীতকালে দেখার মতো, আমি কখনো আগে যাইনি, এখানে যাওয়ার ইচ্ছা আছে। তবে এখানটা আমার বেশ মজা লেগেছে। একটা পেঁচা দূরে বসেছিল, একটা ছোট লাল আলো জ্বলছিল ওখানে। তারপরে এখানে বিভিন্ন রকম পানি, আর এই সাপটা সাংঘাতিক সাপ। এই সাপগুলো তো জানি আমরা মরুভূমির দেশে থাকে, বালিতেই দেখতে পাওয়া যায়। আর এরা যেভাবে যায় না, আড়াআড়িভাবে এরা চলে, আর ভীষণ স্পিডে যায়। আর এরা যখন চলে পায়ে নুপুর পড়ার মতো সাউন্ড হয়। আর এরা যদি একবার কাউকে বাইট করে তো সে সাথে সাথে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই সে মারা যায়, এদের বিষ এতটা। তারপরে এখানে বিভিন্ন রকম মাছ আছে। আর হ্যাঁ, মেছো একটা বিড়ালও দেখেছিলাম। মেছো বিড়ালটা জলের মধ্যে কীরকম সাঁতার কেটে কেটে যাচ্ছিল। তারপরে দেখো এখানে পেঙ্গুইনও দেখলাম আমরা। পেঙ্গুইন কিন্তু এই ফার্স্ট আমি নিজে জীবন্ত দেখলাম, মানে চোখের সামনে দেখলাম। এর আগে আমি ডিসকভারি চ্যানেল, তারপরে ন্যাশনাল জিওগ্রাফি, এগুলোতেই কিন্তু এগুলো দেখতাম। এই যে মাছগুলো, এগুলো আমি কিন্তু এর আগে টিভিতেই দেখেছিলাম, এই নিজের চোখে আর কি ফার্স্ট দেখলাম। আন্ডার ওয়াটার ড্রাইভ আমার কখনো করা হয়নি, কিন্তু আমার খুব মজার লাগে যারা করে, খুব দারুণ একটা অভিজ্ঞতা। কিন্তু জলেও ভয় পাই যেহেতু সাঁতার জানি না, কিন্তু সেই স্বাদটা আমার অনেকটাই মিটলো এই অ্যাকোরিয়ামে এসে। হেন কোনো জিনিস নেই যে এখানে নেই, একদম সমুদ্রের নিচে যা যা দেখতে পাওয়া যায় সব কিছুই আমরা দেখেছি এখানে।
আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামে। এই দেখো, এই মাছগুলো কিন্তু আমরা অনেকেই খাই, শঙ্কর মাছ একটা। আর এর ল্যাজগুলো যে এত বড় চাবুকের মতো, এই আমি প্রথম দেখলাম সচক্ষে। একটা গোটা বড় হলঘর হলে যেরকম হয়, সেই হলঘরের মতো পুরো অ্যাকোরিয়ামটা, মানে এতটাই বড়। আর এর ভেতরে যে শার্কগুলো আছে, বাপ রে বাপ, এ তো মনে হয় একসাথে 2-3 জনকে একসাথে পেটে গিলে নিতে পারবে। এই মাছটাও কি বিশাল, পিরানার মতো দেখতে অনেকটা। আর তার পাশে ছোট ছোট মাছ। আর এখানে দেখো প্রাকৃতিক একটা পরিবেশ করে তুলেছে কত সুন্দরভাবে। মরুভূমির দেশে এরকম সবুজে ঘেরা জিনিস দেখতে খুব ভালো লাগে, গাছপালা। আর নিচটা এত ভালো লাগছিল, পুরো অন্ধকার, আর অ্যাকোরিয়ামগুলো ছিল জল জল করছিল, রঙিন রঙিন মাছ, কালারফুল, মানে অদ্ভুত একটা দিনটা এত ভালো কেটেছে। এই মাছগুলোও বেশ সুন্দর দেখতে। এগুলো কীরকম যেন বাঘের মতো ডোরা কাটা কাটা, অদ্ভুত সব যেন ক্রিয়েশন ভগবানের, আমি তাই ভাবি। মানে এত সুন্দর সুন্দরভাবে ক্রিয়েটিভভাবে এক একটা প্রাণী হয়, এত সুন্দর তাদের ডিজাইন, গায়ের অলংকার, মানে অদ্ভুত লাগে। এটা আবার ওরকম। আর এই যে দেখছো, বিশাল বড় একটা জারের মধ্যে একটা রে লাইট আর কি দেওয়া রয়েছে ব্লু কালারের। তার মধ্যে দেখো শার্কগুলো কিভাবে যাচ্ছে, প্রচুর শার্ক। আমি জানি না, এগুলো হয়তো একটু বন্য টাইপের, সেই কারণে হয়তো এদেরকে একটু আলাদাভাবেই রেখেছে, কি কারণ সেটা জানি না। এগুলো দেখতে বেশ মজা লাগছিল। এই দেখো জেলিফিশগুলো, দেখো কি দারুণ লাগছে, তাই না? আমার ভিডিওটা এতটা বড় হয়ে গেছিলো বলে আমি না এগুলোকে একটু স্পিডে দিয়েছিলাম, কিন্তু যদি স্পিডটা না বাড়াতাম তাহলে তোমরা আরও বেশি এনজয় করতে। আর যদি স্পিডটা না বাড়াতাম তাহলে এই ভিডিওটা কিন্তু প্রায় আধ ঘন্টার হয়ে যেত, সেই কারণে। তারপর তো সমুদ্রের যে ঢেউ হয় না, সেই সাগরের জলের একটা সাউন্ডও আসছিল, মানে এত ভালো লাগছিল, মনটাকে পুরো রিফ্রেশ করার। খুব যে ভিড় হয়েছিল তা না, এতটা বড় এরিয়া না, এখানে লোকজন এলেও কিন্তু খুব একটা বেশি ভিড় মানে মনে হয়নি, বেশ ভালো লাগছিল। আর এখানে না লাস্টের দিকে বাচ্চাদের জন্য, বাচ্চাদের গার্জেনদের জন্য না বসে আঁকার বা যেরকম আমরা শব্দছক করতাম ওরকম কিছু পেপার ওরা দিয়ে দিয়েছিল, বাচ্চারা কালার করছিল আর আমি করছিলাম সেই শব্দছক। ওখানে 10টা অ্যানিমেলের নাম ছিল, সেগুলো আইডেন্টিফাই করে মার্ক করে রাখতে হবে। আর এখানে দেখো কত মাছ, এখানে তুমি চাইলে এই জায়গাটাতে পারফেক্টলি তুমি খাবার দিতে পারো। এটা ওইভাবেই করার রয়েছে, এটাতে অনেকে খাবার ওখান থেকে কিনে দিচ্ছিল। বেশ মজার কেটেছিল আমাদের।